হরিদ্বার থেকে মসুরি যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য। এই দৃশ্য দেখলে একটা কথাই শুধু মনে পড়ে, আজ मैं ऊपर आसमान नीचे। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, নেমে আসলাম আমরা। যা ভাষায় প্রকাশ করা যাবে না। আসুন এই দাদার সঙ্গে আমরা একটুখানি পরিচয় করি। আমরা আসলে দেখানোর পার্টিকুলার আপনাকে দেখানোর দরকার ছিল। ওটা দিয়ে আসলে পরে ভিউ, এত সুন্দর ভিউ উপর থেকে দেখা যায়। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি আমার 25 বছর। 25 বছর। মানে আপনি কোথা থেকে আসছেন? মানে মানে আপনার আদি বাড়ি কোথায়? আদি বাড়ি পলাশী। পলাশী। পলাশী আচ্ছা, দেবগ্রাম। আচ্ছা। দ্বীপ, নবদ্বীপ, হ্যাঁ। গৌড় আচ্ছা। নিতাই দেশ। তাহলে আপনি এখন পুরো ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছেন তো একদম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। পুরো পরিবার। এখন আপাতত আপনি এখানে নৈনিতালের কোথায় আছেন? নৈনিতালে মানে কোথায় আছেন এখন হরিদ্বারে। আপনি? হরিদ্বার, আচ্ছা হরিদ্বারে আপনি থাকেন, ঋষিকুল। হ্যাঁ সরি। হ্যাঁ? ঋষিকুল। ঋষিকুলে আপনি আছেন। হ্যাঁ, মানে রানীপুর মোড়। আচ্ছা, ঋষিকুল। 25 বছর ধরে আপনি এখানেই আছেন, এখানকারই বাসিন্দা হয়ে হ্যাঁ, গেছেন হ্যাঁ, একদম। এখানকার বাসিন্দা হয়ে গেছে। আধার কার্ড সব এখানে। আচ্ছা, রেশন কার্ড এখানে। আচ্ছা। মসুরি যাওয়ার পথে এটি একটি শিব মন্দির পড়ে, মহেশ্বরের মন্দির। আর এই মন্দিরে একটা আশ্চর্য ব্যাপার, সেটা হলো এখানে এই মন্দিরে কোনো রকম কেউ কোনো অনুদান দিতে পারবে না, এবং এখানকার প্রসাদ হচ্ছে চা। সকলে যে যেরকম পারো প্রণাম করো, প্রণাম করে চা গ্রহণ। সহস্রধারা, এই যে অগুন্তির ধারা এখানে বয়ে চলেছে, যেটা গোনা সম্ভব নয়, তাই এর নাম সহস্রধারা, এই স্পটটার নাম। আর এই যে ওখানে ওই ওপরে আছে, ওখানে আর কেউ যাওয়ার মতো অবস্থায় নেই এখন। আর এই যে স্রোত বয়ে যাচ্ছে, আর সহস্রধারা, যা গোনা অসম্ভব। তবে হ্যাঁ, বর্ষার সময় আসলে কিন্তু প্রচুর প্রচুর ঝর্ণা দেখা যায়।